হযরত আবু বকরের মতো সাহাবী, আল্লাহর পয়গম্বরের এত বড় বিশ্বাস, এত বড় সাহাবী। কিতাবের মধ্যে আসছে আবু বকরের নেক আমলের পাল্লা, আবু বকরের নেক আমলের পাল্লা আর তামাম পৃথিবীর সমস্ত উম্মতের নেক আমলের পাল্লা। আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমলগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো বাবা আবু বকরের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন সেই আবু বকর যিনি আল্লাহর পয়গম্বরের গারে হেরার সাথী। এই আবু বকর বাগানের মধ্যে যায়া বাগানের মধ্যে গিয়ে খড়কুটাকে ঘাস তরুণতা ধরে ধরে বলে, এই ঘাস আমি যদি তোর মতো একটা ঘাস হইতাম, আমি যদি তোর মতো একটা ঘাস হইতাম, আমি যদি তোর মতো একটা গাছের পাতা হইতাম, আমি যদি তোর মতো একটা গাছের ডাল হতাম, ময়দানে মাহশরে আমার কোনো হিসাব হতো না, আল্লাহর আদালতে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। এই আবু বকর পর্যন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, যার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কি করতে পারে নাই? আমলের বড়াই অহংকার করতে পারে নাই। তাহলে আমি আর আপনি কে? বলেন আমি আপনি কে? আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरात में न नूरी है न नारी। আমলের দ্বারা ভাই, আমলের দ্বারা জিন্দিগি তৈরি হয়, আমলের দ্বারা জান্নাত মিলে, আমলের দ্বারা জাহান্নাম মিলে, আমলের দ্বারা জান্নাত মিলে, আমলের দ্বারা জাহান্নাম মিলে। আর যারা 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, কার হুকুম জোরে কোন? কার হুকুম জোরে কোন? আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ যে গুরুত্ব সহকারে সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 5টা পুরস্কার দেবে। হাদিসে আছে না নাই? এর মধ্যে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন? যে ব্যক্তি দৈনিক 3 টাইম আল্লাহ পাকের জিকির জবান থেকে ভুলে না, দৈনিক 2 টাইম 3 টাইম রাত গভীরে উঠে উঠে মাওলা পাকের জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। এই যে সে আমল করতেছে, তার আমলের দ্বারা জিন্দেগি বনতেছে, আমলের দ্বারা তার জিন্দেগি তৈরি হচ্ছে। আর এমন আমলের দ্বারা ইমানের সাথে যদি আমলের আমল আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়, এমন আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ময়দানে মাহশারে আল্লাহ বলবেন, বান্দা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ কোন? जन्नतों दोज़ख से हम या रब क्या करो, जन्नतों दोज़ख से हम या रब क्या करो, आरज़ू हो मैं तुझे देखा करो, हूरे गिलमन जितने नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदारे तू, मियाँ ने आशिक़ माशूक़ की रमज़ीस, किरामन कातिबिन राहामन खबरनीस, आशिकारा मिल्लतो मजहब जुदास, आशिकारा मिल्लतो मजहब खुदास। আল্লাহর দরবারে যদি আমল গৃহীত হয়ে যায়, সে কি জান্নাতি। বদ আমলের দ্বারা ভাইও, বদ আমলের দ্বারা, খারাপ আমলের দ্বারা জিন্দেগি তৈরি হয় না, খারাপ আমলের দ্বারা জাহান্নাম অর্জিত হয়, জাহান্নাম অর্জিত হয়, জাহান্নাম অর্জিত হয়।
আমরা আল্লাহর কাছে জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে কোন আমরা আল্লাহর কাছে জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহর কাছে আমরা সবাই জান্নাত চাই, কি বলেন? চাই না চাই না? পৃথিবীর জমিনে আমরা আসছি একবার, যাব কয়বার? কথা কয় না। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে নি? মাহফিল কি প্রতিদিন হয়নি এখানে? কি বলেন? প্রতিদিন হয়। আল্লাহর জন্য এখানে বসছি রে বাপ, আল্লাহর জন্য বসছি। আমি শুরুতে যে কথা বলেছি, এই কথা যদি দিলের কানে আপনারা শুনে থাকেন, অন্তরের মধ্যে কি হয়ে যায়? ফিট হয়ে যায়। অন্তরের মধ্যে যদি ফিট হয়ে যায় রে বাপ, হতে পারে আপনার এই বসার বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে না? পারে না? তাহলে আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবেন নি? দুনিয়াতে মানুষ আসে কয়বার? পিছনে আওয়াজ নাই। দুনিয়াতে মানুষ আসে কয়বার, আবার যায় কয়বার? আসা একবার, যাওয়াও কিন্তু একবার। ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনে আমরা এক সময় ছিলাম না? ছিলাম। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কথা ঠিক আর জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তোমার কি এমন একটা সময় এসেছিল না যখন তুমি আমি উল্লেখযোগ্য বস্তু হিসাবে কিছু ছিলাম না? আপনার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, এমন নাম এক সময় আপনার আমাকে এমন নামে কেউ চিনতো না। কি বলেন? চিনতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে কোথা থেকে কিভাবে আনলাম? আল্লাহ বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। এ মানুষ, তোমার দুনিয়ার জমিনে আসার উপাদানের মধ্য থেকে একটি হলো মাটি। কি আমাদের শরীরের মধ্যে মাটি আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমরা মাটির বানানো মানুষ, আবার যাব কোথায়? জোরে কোন, আবার যাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যখন আপনার এলাকা থেকে মানুষ যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, তখন তাকে তার শেষ ঠিকানায় পৌঁছানোর জন্য কোথায় কবরস্থ করা হয়? কবরের মধ্যে সমাধিত করা হয়। ঠিক না বেঠিক? কবরের মধ্যে যখন সমাধিত করার জন্য একজন মাইয়িতকে রাখা হয়, আমরা তখন মাটি দিবার সময় মাটি দেই আর করি কি? মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি না? আমার কথা আপনারা বুঝেন না? আমার বাড়ি বরিশাল, আমি তো দূরের কেউ না। আমার কথা বুঝেন না? ভাষা বুঝেন না নাকি? কথা বলতে হবে তো ভাইরা। আমরা কিসের তৈরি? জোরে কোন, কিসের তৈরি? আবার কোথায় যাব? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন মাইয়িতকে কবরে কবরস্থ করার জন্য রাখা হয়, আমরা মাটি দেই আর এই দোয়া পড়ি না? কি বলেন, পড়ি না? তাহলে আমরা মাটির তৈরি মানুষ, আমাদের সৃষ্টি মাটির উপাদান থেকে। আবার ফিরে যাব মাটির ভিতরে,
আবার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাহশারে উঠাবেন মাটি থেকে, মাটির ভিতর থেকে, ঠিক না বেঠিক? মাটির ভিতর থেকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মাটির তৈরি মানুষ, আপনাকে আমাকে রিজিক দেওয়ার মালিক কে? এই আপনার আমার কথা বলার শক্তি দিছেন কে? চোখ দিয়ে দেখার শক্তি দিছে কে? ও ভাইও, আপনার আমার জন্য আমার আল্লাহ কতই না ভাবে সিকিউরিটি গার্ড দিয়ে দুনিয়ার জমিনে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি যখন ছোট্ট বাচ্চা ছিলাম, তখন আমি যখন ঘুমায় গেলাম, ছোট্ট বাচ্চা বাদ দেন, এখন আপনি যতই কোটি কোটি টাকার মালিক হন, প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রপতি হন, যতই ক্ষমতার অধিকারী হন না কেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যত বড় শিক্ষিত হন না কেন, আপনি যখন ঘুমায় যান, এই সময়ের ভিতরে যদি একটা মশা মাছি পোকা মাকড় আপনার আমার কানের ভিতরে ঢুকিয়া যায় রে বাপ, তখন আপনার আমার কানের মধ্যে যদি পোকামাকড় ঢুকিয়া যায়, তখন আপনার আমার ঠিক মতো দুনিয়াতে বাঁচার উপায় আসেনি? কি বলেন, আছে? হেফাজত করেন কে? আল্লাহ তাআলা কেমন সিকিউরিটি দিয়া আপনাকে আমাকে পালতেছেন। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোরা তো ঘুমায়া যাও, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ ঘুমায়? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই ঘুমায়া যাও, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ যদি ঘুমায়া যাইতাম, তাহলে কত মানুষ, একটা বাচ্চার পাশে যখন একটা মা ঘুমায় যায়, 1 মাস 2 মাস 5 দিন 6 দিনের বাচ্চার পাশে মা ঘুমায়, বাবা ঘুমায় না? বাবার হাত অথবা মার হাত যদি ওই বাচ্চার পা, মার বাবার পাটা যদি বাচ্চার গায়ের উপরে, বুকের উপরে লাগিয়া যায়, বাচ্চাটা শ্বাসরুদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে যাবে না জোরে কোন? আমার আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, আমি ঘুমাই না। আমি যদি ঘুমায় যাইতাম, তাহলে তোকে সিকিউরিটি দিয়া পাহারা দিয়া পালছে কে, বড় করছে কে? আপনাকে আমাকে সমস্ত জায়গায় সিকিউরিটি দেওয়ার মালিক কে? জোরে কোন? আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আমার বানানেওয়ালা কে? আর জোরে বলেন, আপনার আমার বানানেওয়ালা কে? আপনার আমার বানানেওয়ালা আল্লাহ। তাহলে সেজদাও দিতে হবে কয়জনের কুদরতি কদমে? আমার কথা বুঝেন না? আপনার আমার রব কয়জন? আরো আওয়াজ জোরে করে বলেন, আরো আওয়াজ জোরে করে বলেন, আপনার আমার রব কয়জন? একজন। কয়জন? একজন। আমরা পড়ি না সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে আপনার আমার বানানেওয়ালা কয়জন? একজন। আপনার আমার বানানেওয়ালা কয়জন? ফেরাউন বলছিল, আনা রাব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ কইবেন না? আমি সবথেকে বড় খোদা, আমি সবথেকে বড় খোদা। কিন্তু ফেরাউনও শেষ পর্যন্ত আল্লাহ তাআলার শরণাপন্ন হয়েছে। সুবহানাল্লাহ কোন? ফেরাউন নীল নদের মধ্যে যখন পানি নাই, ফেরাউনের যারা গোষ্ঠী জ্ঞাতি আছে, তারা এসে বলল, আপনাকে মাবুদ মানলাম, খোদা মানলাম, নীল নদের মধ্যে পানি নাই, ফসল হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ধুকে মারা যাচ্ছি, খাবার দাবার কিচ্ছু নাই, পানির ব্যবস্থা করেন, কারণ আপনাকে তো আমরা কি মানছি? খোদা মানছি। কি মানছি? মুমিন খোদা মানবে কয়জন? আর জোরে বলেন, কয়জন? একজন। কিন্তু বর্তমান সময় কিছু মুসলমানরাও বাবার দরবারে যাইয়া সেজদা দেয়, বাবারে কয়, বাবা তুমিও আর এক খোদা। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে?
বেইজ্জতের মালিক কে? একমাত্র আল্লাহ। এ কথা যে বিশ্বাস করে সে একজন মুমিন। আর এই মুমিন যদি আবার দ্বিতীয় কোনো ভণ্ড বাবার কাছে যায়, নামাজ নাই, রোজা নাই, সন্তান হয় না, কি হয় না? সন্তান হয় না, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, এগুলি গিয়া গিয়া বলে, মাজারের কাছে যায় বলে, বাবারে তোমার কাছে আসছি, তুমি দিয়া দাও। নাউযুবিল্লাহ। জোরে কোন ঈমান থাকবে না যাবে? আর জোরে বলেন ঈমান থাকবে না যাবে? তাহলে এগুলি করা যাবে? জোরে বলেন করা যাবে? করা যাবে না। করা যাবে? মাজারে মান্নত করা শিরিক। মাজারে মান্নত করা কি? কথা কয় না। মাজারে মান্নত করা কি? শিরিক। একজন খালিস ঈমানদার সে কখনো মাজারে মান্নত করতে পারে না। কি পারে? আমগো বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। আসরা নাই, বলে না? বলে না? অগো বাবার দরবারে বলে কেউ খালি হাতে ফেরে না। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আছে না? নাই? আছে না? ফেরাউন বলল কি আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবথেকে বড় খোদা। নাউযুবিল্লাহ। যেহেতু খোদাই দাবি করছে, তার দলবলের লোক তো আছে না? নাই? আছে না? ওই ফেরাউন এবার যখন তার দলবলরা এসে বলল, আপনাকে তো আমরা খোদা মানলাম, এবার আমাদের নীল নদের পানি শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করেন। নীল নদের পানি শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করেন। এখানে একটা গভীর একটা পয়েন্ট আছে, গভীর মনোযোগ দেন। আমাদের দেশের রাজনীতিবিদ নির্বাচনের আগে আগে নির্বাচন মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় বলে, এই দেব সেই দেব, বলে না? বলে না? কি কয়? বলে না? বলে না? এই জন্য এক কবি বলেন, এবার আমি নির্বাচনে করতে পারলে পাস। কি কয়? এবার আমি নির্বাচনে করতে পারলে পাস, সবার বাড়ি পৌঁছে দেব একটি করে বাস। নির্বাচনের গরম হাওয়া দেশটা জুড়ে বইছে, প্রার্থী যারা সবাই মজার মজার কথা কইছে। আরো বলে, এবার আমি নির্বাচনে করতে পারলে পাস, সবার বাড়ি পৌঁছে দেব একটি করে বাস। আরো দেব কলকারখানা, আরো দেব কলকারখানা, নদীর উপর ব্রিজ, গরমের টাকা পাইলে আবার কিনবো একটা ফ্রিজ। বলে না? বলে না? হ্যাঁ, পলিটিক্যাল ওয়াদা, অঙ্গীকার নির্বাচনী মঞ্চে দাঁড়ায় বলে। যখন পাশ হয়ে যায়, জনগণ খাইয়া আছে না না খাইয়া আছে জিজ্ঞাসার কোনো খবর নাই। হ্যাঁ, তখন সিরিয়াল সিরিয়াল, কি হয়েছে তোমার? আমার এই সমস্যা। পরে 3 শুক্রবার পরে আসিও। কয় না? কয় না? হ্যাঁ। ফেরাউন কি করলো? ফেরাউনের বাবার শক্তি আছে নীল নদে পানি দেওয়ার। কথা বুঝাইতে পারলাম? ফেরাউনের বাবার শক্তি আছে নীল নদে পানি আনার, নাই ক্ষমতা একমাত্র কার? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ। ক্ষমতার সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। ফেরাউন পলিটিক্যাল ওয়াদা দিয়ে দিল, যাও যাও পানির ব্যবস্থা হবে। জনগণ চলে গেল। ফেরাউন চিন্তায় পড়ে গেল, চিন্তায় বেবুর, চিন্তায় বেবুর হয়ে গেল, চিন্তায় মগ্ন, চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। পানি কোথায় পাবো? আমার 14 গোষ্ঠী মিলিয়েও তো পানি ব্যবস্থা করতে পারবো না। ফেরাউন দৌড়ায়, দূরাতে দূরাতে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। সুবহানাল্লাহ। কোন পাহাড়ের চূড়ায় উঠে আর পিছনে পিছনে তাকায়। কেন তাকায়নি জানেননি? যদি তার জনগণ দেখতে পায় যে আমাদের খোদা কোথায় যায়, জিজ্ঞাসা করবো, ওই খোদা তুমি কোথায় যাও? যদি বলে যাই অমুক জায়গায়, আমার আসল একজন মালিক আছে, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আমার একজন আসল খোদা আছে, আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর কাছে যাই। এই কথা যদি জনগণ জানতে পারে, তাহলে তো জুতার বাড়ি একটাও নিচে পড়বে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য পিছনে পিছনে তাকায় আর যায়। পাহাড়ের উপরে যখন উঠে গেল, এবার সেজদায় পড়ে গেল। কোথায়? কার কাছে সেজদা দিছে? জোরে কোন? আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া। ফেরাউন মুসলমান না কাফের? আরো জোরে কোন, মুসলমান না কাফের? ফেরাউন এবার আল্লাহর কাছে সেজদা দিয়া 2টা হাত প্রসারিত করে দিয়া বলে, ওগো মালিক আল্লাহ,
আসলে তো তুমি হইলা আমার মাবুদ, আমার বানানেওয়ালা, আমার খোদা আল্লাহ। আল্লাহু আকবার। তুমি তো আসল খোদা। তবে আমি যে খোদাই দাবি করলাম এটা তো মিথ্যা, বাটপারি, সিটারি। আর আমি আমার জনগণের সাথে পলিটিক্যাল ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি তাদেরকে পানির ব্যবস্থা করে দিব, কিন্তু আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, নীল নদের মধ্যে এক ফোঁটা পানি আনবার ক্ষমতা নাই। আছে পানি আনার ক্ষমতা নাই। ওগো মালিক আল্লাহ, আমাকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ কিন্তু পানির ব্যবস্থা করে দিবে, তারপরও কিন্তু ঈমান আনবে না। কত বড় খারাপের খারাপ, কত বড় বাটপার, কত বড় সিটা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করলেন, কমপ্লিট করলেন। প্রশ্ন হতে পারে কাফের হলো তাহলেও তার দোয়াটা কেন কবুল করলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দারে, ও বান্দা, ফেরাউনের দোয়া আমি কবুল করছি এই জন্য যে ওর ক্ষমতাটা জাহির করে দেখাইলাম, ওর দলবল লোকটা ওর ভক্ত হয়ে গেল। আর আমি আল্লাহ ফেরাউনকে এতটাই 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 লাঞ্ছিত, অপমানিত করেছি যে ফেরাউনের নাম পর্যন্ত একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পর্যন্ত ফেরাউন নামে তাদের সন্তানের নাম রাখে না। কি বলেন রাখে? কি বলেন রাখে? ফেরাউন নীলনদ থেকে, পাহাড় থেকে নেমে আসলো, তাকায় দেখতেছে নীল নদের মধ্যে পানি আর পানি। সুবহানাল্লাহ কোন? নীল নদের মধ্যে পানির ব্যবস্থা করে দিছে কি? আল্লাহ। আমি বুঝাইতে চাই, বাপ, ফেরাউনের মতো একজন কাট্টা কাফের যে নিজেকে খোদাই দাবি করেছে, সেই ফেরাউন পর্যন্ত সর্বশেষ এক আল্লাহর দরবারে, এক আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি তো আসল খোদা, তুমি আমাকে পানির ব্যবস্থা করে দাও। তাহলে আমরা যদি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার সন্তানের প্রয়োজন, আপনি কোনো ভণ্ড বাবার কাছে যাবেন না। আপনি সালাতুল হাজত পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে রাত 2টার পর 3+2 যখন অ্যাডজাস্ট করে মিলিয়ে আল্লাহর কাছে কাঁদবেন। 3+2 মিলিয়ে যখন আল্লাহর কাছে কাঁদবেন, 2 চোখের 2 ফোঁটা পানি, 2 হাত তুলে, এটা 3+2, 2 চোখের 2 ফোঁটা পানি, 2 হাত উঠাইয়া কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আয় ওগো মালিক আল্লাহ, তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো, জান্নাত জাহান্নাম, 7 আসমান জমিন বানাইছো, তুমি সব পারো। আল্লাহ আমার সন্তানের প্রয়োজন, সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ পারে না? পারে না? তারে কোনো ভণ্ড বাবার কাছে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ, তোদেরকে আমি খাওয়াই পড়াই, তোদেরকে আমি সব কিছু দেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, এ বান্দা, তোরে আমি খাওয়াই পড়াই, সম্মান দিলাম, রিজিক দিলাম, সব দিলাম, তারপরে তোরা আমি আল্লাহর তাআলার সাথে কিভাবে নাফরমানি করো, কুফরি করো। ও ভাই, ও আপনার আমার, ও মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, শোনেন, পৃথিবীর জমিনে সুদ খাওয়া বড় গুনাহ, ঘুষ খাওয়া বড় গুনাহ, তার থেকেও বড় গুনাহ হলো আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সব ভোগ করার পর যারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় না তথা নামাজ 5 ওয়াক্ত আদায় করে না, এটা সবথেকে বড় নাফরমানি আর সবথেকে বড় কুফরি। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে নামাজ হলো ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি ভাই? নামাজ। কি? নামাজ। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে ইনশাআল্লাহ।